Environmental Science 47 ব্যাচ। আজকে আমাদের আইসিটি অ্যাসাইনমেন্টের অনুযায়ী আমি 5টি মাইক্রোসফট ওয়ার্ড ফাংশন দেখাতে যাচ্ছি। আমার চুজ করা 5টি মাইক্রোসফট ফাংশনের মধ্যে প্রথম যেটি আছে সেটি হলো হাইলাইট। টেক্সট হাইলাইটের ক্ষেত্রে অনেক সময় এরকম হয়, আমরা যখন কোনো প্রজেক্ট পেপার বা বিভিন্ন রিসার্চ পেপার বানাতে চাই, আমাদের কিছু কিছু ওয়ার্ড বা সিগনিফিকেন্ট কিছু সেন্টেন্স হাইলাইট করতে হয় বা আমরা চাই সেটা যেন বেশি ফুটে উঠুক। সেই জন্য আমরা এখানে ওয়ার্ডটি বা সেন্টেন্সকে ক্লিক করে আমরা যদি টেক্সট হাইলাইটারে ক্লিক দিই, সেক্ষেত্রে আমরা দেখব যে সেটি হাইলাইট হয়ে গিয়েছে এবং এখানে বিভিন্ন রকমের কালারে আমরা এই হাইলাইটটি করতে পারি। এর পরবর্তীতে আমি যে ফাংশনটি দেখাবো সেটি হলো পেজ সাইজ। অনেক সময় আমরা যখন পেজে বিভিন্ন কাজ করি, আমরা জানি যে A4, A3, ট্যাবলয়েড, বিভিন্ন ইলিগাল বিভিন্ন রকম পেপার সাইজ আছে। সো আমরা আমাদের পেপারটা যেই পেপার সাইজে প্রিন্ট করাতে চাই, আমাদেরকে অবশ্যই সেই পেপার সাইজটি সিলেক্ট করে দিতে হবে। যেমন এখানে বিভিন্ন রকম পেপার সাইজ আছে, আমি যেহেতু A4 এ প্রিন্ট করাবো এই জন্য আমি A4 সিলেক্ট করে নিচ্ছি। কারণ পেপার সাইজ যদি ঠিক না থাকে, সেই ক্ষেত্রে আমরা যখন প্রিন্ট করাবো, যদি আমরা এখানে A4 দিয়ে কাজ করি কিন্তু আমরা যখন প্রিন্ট করাবো সেটা যদি লিগালি প্রিন্ট হয়, তাহলে পেপারের যে আউটপুট, প্রিন্ট আউটপুট, সেটা প্রপারলি আসবে না। এর পরবর্তী যে ফাংশনটি সেটি হলো ইনসার্ট ক্যাপশন। রেফারেন্সিংয়ে যদি আমরা ইনসার্ট ক্যাপশনে আসি, এটি হচ্ছে মূলত আমরা যদি কোনো পিকচার বা ছবি ইউজ করি, সেটির নিচে আমরা ইনসার্ট ক্যাপশনটি ব্যবহার করতে পারি। যেমন এখানে ফিগ 3.33 আমি লিখেছি, বাট আমি যদি এখানে ইনসার্ট ক্যাপশন দিই, সো এখানে আমি 1.3 দিই, তাহলে অটোমেটিক্যালি হচ্ছে এই নাম্বারটা এখানে এসে পড়বে। এটা ক্রস করে দিই, সো ইন দ্যাট কেস সো আমি হচ্ছে এরকম ফিগারের নাম্বার এরকম ইনসার্ট ক্যাপশনের নিচে থেকে অ্যাড করতে পারবো। আমরা এর পরবর্তী যে ফাংশনটি সেটি হলো ইনসার্ট ইমেজ। অনেক ক্ষেত্রে আমাদের পেপারে আমাদেরকে বিভিন্ন রকমের ইমেজ অ্যাড করতে হয়। সো এই ইমেজ অ্যাড করার জন্য আমরা যে ফাংশনটি ইউজ করতে পারি সেটি হলো ইনসার্ট ইমেজ। সো আমাদেরকে জাস্ট পেজে সিলেক্ট করতে হবে, ইনসার্টে এসে পিকচারসে যদি ক্লিক করি, দিস ডিভাইস, এখানে গিয়ে আমরা বিভিন্ন রকমের ইমেজ পাবো। সো আমরা জাস্ট র্যান্ডমলি যে কোনো একটা ইমেজ সিলেক্ট করে দিলে সেই ইমেজটি অ্যাড হয়ে যাবে। এবং আমার সর্বশেষ যে ফাংশনটি আমি দেখাতে যাচ্ছি সেটি হলো এনভেলপ। আমরা তো চিঠি বা খামার ব্যাপারে সবাই জানি কম বেশি। আমি একদম লাস্টের একটা পেজ দিয়ে চলে যাই। সো অনেক ক্ষেত্রে যদি আমরা এরকম মেইলিংয়ে এনভেলপ ক্রিয়েট করতে চাই, সেক্ষেত্রে আমরা এখানে এনভেলপ অপশনে ক্লিক করব। তো আমরা জানি একটা এনভেলপে ফ্রম, টু এসব ব্যাপার থাকে। সো ডেলিভারি অ্যাড্রেসটা হচ্ছে আমরা পাঠাতে যাচ্ছি। আমরা যদি লিখি টু সাপোজ XYZ, লোকেশন হচ্ছে উত্তরা, ঢাকা, অ্যান্ড এটা এখানে যদি হচ্ছে আমরা ফ্রম দেই, ফ্রম এখানে টু এর ওটা ছোট হতে হবে, এখানে যদি আমরা ফর্ম দেই ফ্রম ABC ইউনিভার্সিটি অফ চিটাগং, হাটাজারি। জাস্ট সাপোজ আমরা যখন অ্যাকচুয়াল ফরম্যাট করব তখন ইনফরমেশন থাকে, বাট এরকম আমরা ফর্ম এবং যেরকম অ্যাকচুয়াল এনভেলপে থাকে সেরকম আমরা দিলাম। এবং এখানে হচ্ছে প্রিভিউ অপশন আছে যে কীভাবে আমাদের এনভেলপটা দেখাবে। সো এখানে আমরা এরকম ডেলিভারি ফন্ট, অ্যাড্রেস এগুলো হচ্ছে ঠিক করতে পারবো। এখানে প্রিন্টিংয়েরও বিভিন্ন অপশনস আছে। সো আমরা যদি এখানে অ্যাড করার পর এটাকে প্রিন্ট দেই, ABC
30। সো আমরা যদি অ্যাড টু ডকুমেন্ট দেই, ওকে গ্রেট, এসে পড়েছে। আমরা যদি অ্যাড টু ডকুমেন্ট দিই তাহলে আমাদের এই পেজে মাইক্রোসফট এরকম একটা এনভেলপ ক্রিয়েট হয়ে যাবে। এবং যদি আমরা প্রিন্ট দিতাম সেই ক্ষেত্রে আমরা যদি একটা এনভেলপ প্রিন্ট করাতে চাই, আমরা যদি প্রিন্ট দিই সেই ক্ষেত্রে হচ্ছে প্রিন্ট, আমাদেরকে একটা ধরে নিই এনভেলপ ড্রাফট, আমরা একটা পিডিএফ ডাউনলোড হয়ে যাবে এবং সেই পিডিএফটা হচ্ছে পুরোই আলাদা একটা এনভেলপের হিসেবে কাজ করবে, যেটা আমরা প্রিন্ট করে পরে কাজ করতে পারবো। সো এটি ছিল আমার 5টি ফাংশন: হাইলাইট, ইনসার্ট ক্যাপশন, ইনসার্ট ইমেজ, পেজ সাইজ